সংবাদ, বিনোদন সারাক্ষণ। নারায়ণগঞ্জের বন্দরে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে রোববার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই বন্দরের বিভিন্ন স্থানে পবিত্র কোরআনখানি খতম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রচার, বাদ জোহর কাঙ্গালিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি ও স্বপ্নপুরুষ শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে দোয়া ও কাঙ্গালিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ। দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, বাঙালির আন্দোলন সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্র বয়সে বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। পাকিস্তানি জান্তা সরকারের হুলিয়া আটক নির্যাতনের শিকার হয়েছেন। বঙ্গবন্ধুর বজ্র কঠিন নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আগামী জাতীয় শোক দিবসের আগে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েই আমাদের উন্নয়নে কয়েক গুণ পিছিয়ে পড়েছি। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা অনেক আগেই অর্জন হতো। বঙ্গবন্ধু মানবিক ছিলেন, শোষণমুক্ত সমাজ গড়তে তিনি সবসময় কাজ করে গিয়েছেন। তার পথ অনুসরণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটো আলাদা শব্দ হলেও ইতিহাস কিন্তু একটাই। ইতিহাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক, এক ও অভিন্ন। তিনি স্বাধীন বাংলাদেশের পথিকৃৎ। বাংলাদেশের ইতিহাস রচনায় বঙ্গবন্ধু অবিসংবাদিত মহানায়ক ও রাজনীতির মহাকবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নাসিক 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ চান মিয়া, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক SI জুয়েল, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, রেলি আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আহ্বায়ক মোহাম্মদ মাসুম আহমেদ, ডালিম হায়দার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি। দোয়া ও মোনাজাত শেষে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চ্যানেল আকাশ, ডেস্ক রিপোর্ট, বন্দর।